হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো এই ভিডিওটা আমি তৈরি করেছি কিছু লোকের কমেন্টস ছিল তার রিপ্লাই দেওয়ার জন্য। সো ফার্স্ট কমেন্টটা ডেভিড 3 ডিজাইনার 802। ম্যাম, আপনি বলেছেন এআই এর কারণে কারোর চাকরি যাবে না। হলিউডে অ্যানিমেশন কোম্পানিগুলো এখন এআই ইউজ করার জন্য কর্মচারী ছাঁটাই, কস্ট কাটিং শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে এমপিসি আবার লে অফ স্টার্ট করবে। শোনা যাচ্ছে, সে কনফার্ম না, জানেও না, বলে দিচ্ছে। 400 জন ইন্ডিয়াতে আর 100 জন কানাডাতে। টেকনিকলোর কাজই করে 14,000 জন হবে, তার মধ্যে 500 জনকে ছাঁটাই করলে আর কি থাকে। আচ্ছা, বাইরে এআই দিয়ে কাজ করাচ্ছে, তার বাইরে থেকে প্রজেক্টস আসছে না, বড় বড় কোম্পানি ছাঁটাই করছে। শোনা যাচ্ছে এমপিসি ব্যাঙ্গালোর শাটডাউন হতে চলেছে। খবরটা কতদূর ঠিক তা জানি না, সে নিজেই বলছে খবরটা কতদূর ঠিক আমি জানি না। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোনো ফিউচার নেই। সো মজার বিষয় এটা হলো যে প্রত্যেকটা জিনিস ডেভিড ডিজাইনার বা তোমার নাম কি আমি জানি না, তুমি যে লিখেছো সে তুমি নিজেই কনফার্ম না যে এগুলো আদৌ হচ্ছে কি হচ্ছে না। অ্যান্ড এরকম যখন আমরা খবর পাই, সবাই খবর পাই, আজকাল ইন্টারনেট খুললেই দেখা যায় যে এই কোম্পানি এত লে অফ করছে, এই কোম্পানি অত লে অফ করছে, এরকম প্রচুর খবর থাকে, সবাই দেখতে পায়। শুধু অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বলে না, আইটি ইন্ডাস্ট্রি, অ্যাক্রস আইটি ইন্ডাস্ট্রিতে তোমরা দেখতে পাবে বড় বড় কোম্পানি, অ্যামাজন, সিটিএস, অ্যাক্সেঞ্চার, প্রত্যেক বছর তারা লে অফ করছে। সব কিন্তু রিউমার্স না, সত্যি সত্যিও তারা লে অফ করে। তো এগুলো তোমরা দেখতে পাবে। অ্যান্ড লে অফ ইজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। যদি তোমাকে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় তো এটা মাথায় নিয়েই কাজ করতে হবে যে যে কোনো দিন লে অফ হতে পারে। তোমার সাথে যদি হয় ইটস এ ব্যাড লাক, বাট নট নেসেসারিলি যে সবসময় এই জিনিসটা তোমার সাথেই হবে। এবার আমি বলে দিই যে লে অফটা কেন হয়, বেসিক্যালি লে অফের পেছনে লজিকটা কি। তোমরা যদি দেখো যে কোনো আইটি কোম্পানি যারা আইটি বেসড সার্ভিস প্রোভাইড করে, সেটা প্রোডাক্ট বেসড হতে পারে, সেটা সার্ভিস বেসড হতে পারে, অ্যানিমেশন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে। দেখো, অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন আর এ পার্ট অফ আইটি সার্ভিস, ঠিক আছে, এগুলোও কিন্তু আইটির মধ্যেই পড়ে। তো এই ধরনের কোম্পানি, এদের যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা যদি তুমি দেখো, এরা কি করছে, আইটি বেসড প্রোডাক্ট তোমাকে ডেলিভার করছে। মানে গুগল তোমাকে গুগল ক্রোম বানিয়ে দিয়ে দিচ্ছে, মাইক্রোসফট তোমাকে এমএস এক্সেল বানিয়ে দিয়ে দিচ্ছে। এবার এইগুলো তৈরি করতে কোম্পানির কি লাগছে? কোম্পানির কিচ্ছু লাগছে না, শুধু একটা ল্যাপটপ লাগছে, কিছু সিস্টেম লাগছে, যেগুলো খুব চিপ। যেটা লাগছে মেনলি, যেটা কস্টলি, দ্যাট ইজ ম্যান পাওয়ার। এখানে যারা কাজটা করে এই সিস্টেমগুলোকে তৈরি করছে, যদি কোনো ভিএফএক্স কাজও হয়, যদি কোনো অ্যানিমেটেড স্টোরিও হয়, এই যে জিনিসগুলো যারা তৈরি করছে, যারা কাজ করছে, হিউজ ম্যান পাওয়ার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে দরকার হয়। আর এই যে হিউজ ম্যান পাওয়ারটা দরকার হয়, দে আর ভেরি স্কিল্ড লেবার্স, আর এরা প্রচুর প্রচুর টাকা ডিমান্ড করে ফর দিস ওয়ার্কস। হাইয়েস্ট পেড যে কোনো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট পেড কিন্তু হয় আইটি ইঞ্জিনিয়ার্সরা, আইটি নিয়ে যারা কাজ করে, ইভেন গ্রাফিক ডিজাইনার্স, অ্যানিমেটার্স, যারা স্কিল্ড যারা হয়, প্রচুর এরা ভালো পেমেন্ট পায়, দে চার্জ ভেরি হাই। তো বেসিক্যালি এই কোম্পানিগুলোর যেটা করে সেটা হচ্ছে এরা বাল্কে হায়ার করে, কেননা এদের তো ম্যান পাওয়ার দরকার। এরা কি করবে, এদেরকে একটা প্রজেক্ট বানাতে হবে, সেটা আইটি হোক, সেটা গ্রাফিক ডিজাইন হোক, সেটা অ্যানিমেশন হোক, আমাকে প্রজেক্টস তৈরি করতে হবে। প্রজেক্টস কে তৈরি করে দেবে? স্কিল্ড যারা লেবার আছে তারাই তৈরি করে দিতে হবে। সো একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কোম্পানিকে হিউজ নাম্বার অফ লেবার্স কিন্তু হায়ার করতে হয়। এবার যখন কোম্পানির ওপর কোনো প্রবলেম আসে, কোনো ইনভেস্টার প্রবলেম এলো কিংবা ইকোনমিক স্লো ডাউন হলো, তখন কোম্পানির কাছে কিন্তু কোনো উপায় থাকে না। তাকে কি করতে হয় না, আলটিমেটলি এই যে ম্যান পাওয়ারটা সে হায়ার করেছে, তাকে কস্ট কাটিং এর জন্য সেই ম্যান পাওয়ারটা থেকে কিছু লোককে লে অফ করতে হয়। অনেক সময় লে অফটা এরকম লোকে অ্যানাউন্স করে যেটা তোমরা দেখতে পাও, অনেক সময় সাইলেন্টলিও লে অফ হয়, যেগুলো হয়তো আমরা অত খোঁজ খবর রাখি না। বাট দিস ইজ এ নর্ম অফ দ্য আইটি ইন্ডাস্ট্রি। তো এবার সবারই যেটা প্রশ্ন হয় যে লে অফ কি, কেন হয়, তুমি তো বলে দিলে, এবার এটার থেকে বাঁচবো কি করে? তো বেসিক্যালি এটার থেকে বাঁচার খুব একটা কিছু উপায় নেই। যদি হয়, ইন দ্যাট কেস তোমার খুব একটা কিছু করার কিন্তু অ্যাজ সাচ থাকে না। বাট এটা সবসময় মনে রাখবে যে লে অফ একবার হয়ে গেলে এমনি না যে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না, প্রচুর কাজ থাকে ইন্ডাস্ট্রিতে, আর ইন্ডাস্ট্রিতে সবাই কাজ পায়। কোনো এরকম স্কিল সেট হয় না যেটা একদম আউটডেটেড হয়ে যায়, যে সেই স্কিল সেটের আর কোনো কাজ নেই, আর সে কোনোদিনও চাকরি পাবে না। এইসব কখনো হয় না, এইসব নিউজে শোনা যায়। এইসব লোকে বলে বলে যারা নিউ কামার্স, যারা স্টুডেন্টস, তাদেরকে ডিমোটিভেট করে, এইসব কিচ্ছু হয় না। রাদার যেটা ফোকাস করা উচিত, এটা তোমরা সবাই জানো এবং সবার জানা উচিত, যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা অ্যানিমেটার্স, যারা গ্রাফিক ডিজাইনার্স, দে আর মেকিং হিউজ মানি।
সো তোমরা যারা গ্রাফিক ডিজাইনার হতে চাইছো, অ্যানিমেটার্স হতে চাইছো, এটা মনে রাখো যে এই ইন্ডাস্ট্রিতে গেলে ইউ ক্যান মেক হিউজ মানি, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট। লে অফস, ইকোনমিক স্লো ডাউন আর ট্রানজিশন বলতে আজকে একটা স্কিল সেট সেটা হয়তো খুব জব ফ্রেন্ডলি, মার্কেটে সেটার খুব ডিমান্ড আছে, 5 বছর পর সেটার ডিমান্ড থাকবে না। অ্যান্ড এটা সব জায়গাতে হয়, ইটস নট দ্যাট যে শুধু আইটি অ্যানিমেশন কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে, অ্যাক্রস এভরি ইন্ডাস্ট্রি। কোনো প্রফেশনাল যার 10-15 বছর যে কোনো ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে, তার সাথে তুমি যদি কথা বলো, পার্সোনালি কথা বলো, তাহলে বুঝতে পারবে সে 10 বছর আগে হয়তো যেই কাজটা করতো, এখন 10 বছর পর সেই কাজটা সে হয়তো করেই না, সম্পূর্ণভাবে সেই কাজটা বদলে গেছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি ছাড়া। বাট মেজর অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা শিফট আসে, একটা চেঞ্জ আসে, আর এই চেঞ্জটার মধ্যে দিয়ে কিন্তু সবাইকে যেতে হয়, প্রত্যেকটা এমপ্লয়িকে। কোনো এরকম ফিল্ড নেই যেখানে লে অফ হবে না, স্পেশালি আইটি রিলেটেড, যেখানে টেকনোলজি আছে সেখানে এইসব লে অফ থাকবেই। এর মধ্যেই আইটি ইন্ডাস্ট্রি থেকে পিপল আর মেকিং হিউজ মানি। সো টেক দ্য অপরচুনিটি, নিজের স্কিল সেট গুলোকে শার্পেন করো অ্যান্ড নিজেকে সবসময় আপডেট রাখবে, আপস্কিলড রাখবে, যাতে কোনো সময় যদি এরকম হয়েও থাকে যে লে অফ হলো, তোমার সাথে এরকম ঘটে গেল, তাতে যাতে খুব একটা এফেক্ট না পড়ে, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ গেট দ্য নেক্সট জব। হোপফুলি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে লাগে দেন প্লিজ এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।